এটা কিসের কলিজা, এটা কিসের কলিজা জানার জন্য তোমরা তো আমাকে পাগল বানাই ফেলতেছো। যাই হোক, এটা না হয় তোমাদেরকে আমি বলতেছি, তবে যারা সি করতেছো তাদেরকে কি বলি একটু বলো তো। কলিজা হচ্ছে একটা হেলদি খাবার, মানে স্বাস্থ্যের জন্য বালা। সেটা যে কোনো কিছু কলিজা হোক না কেন, সেটা হোক মুরগির কলিজা, হোক মাংসের কলিজা, হোক মাছের কলিজা, এখানেও এসে তোমাদেরকে চি করতে হয়। আসলে একটু দেখতে ইচ্ছে করে তোমরা কি খাও সেটা। ফার্স্ট একটু বলেনি, গলাটা একদম বসে গেছে, জানি না তোমরা বুঝতেছো কিনা। ঠান্ডা আর প্রচুর মাথা ব্যথা, তারপরে চলে আসলাম তোমাদের জন্য ভিডিও দিতে, কারণ তোমাদের কিছু কমেন্ট দেখে মানে আর না পারলাম না ভিডিওটা এডিট না করে। যারা জীবনে এসব জিনিস দেখো নাই, খাও নাই, আমার মনে হয় তারাই এরকম কমেন্ট করো। আর এসব জিনিস তো সবসময় বাজারে পাওয়া যায় না, পাওয়া গেল আমার মনে হয় এরকম টাটকা পাওয়া যায় না। টাটকা যেহেতু পাইলাম নিয়ে আসলাম, এই জন্য টাটকা টাটকা খেয়ে ফেলতেছি। এনেছি গতকালকে, তবে রাত হয়ে গেছে বাজার থেকে আস্তে আস্তে, আর খাওয়া হয় নাই। আজকে সকাল উঠে রান্না করতেছি। অনেকে হচ্ছে সবসময় পাই না বলেও খেতে পারে না। তবে ভেবেছিলাম চুরি দিয়ে কাটা যাবে, যেহেতু নরম জিনিস। দেখলাম কাটা যাচ্ছে না, আবার বটি নিয়ে কাটতে বসে গেলাম। একটু আলসেমি করি নিচে বসে কাটতে, দাঁড়ায় দাঁড়ায় কাটে ফেলতে পারলে ভালো, এই জন্য দাঁড়ায় দাঁড়ায় কাটার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু পারি না। এখানে আসলে ফেলার মতো তেমন কিছু ছিল না, অনেক বেশি পরিষ্কার ছিল। এই জন্য আমি আবার বাছাই করে দেখতেছি, কিছু ফেলতে হবে না, সবকিছু দিয়ে দিলাম। এই যে কাটার পরে এইটুকানি হয়েছে। জানি না তোমরা কিভাবে কলিজা রান্না করো, আজকে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, কাটার পর আমি একটু ধুয়ে নিচ্ছি। অনেকে দেখলাম গোটা গোটা সিদ্ধ করে তারপর কাটতে, বাট আমি কাটার পরে সিদ্ধ করে নিব। রান্না বান্নার স্টাইল কিন্তু অনেকে অনেক রকম করে, যেমন মাছ রান্না বা মাছ আর সবজি রান্না করার সময় অনেকে আগে মাছ কষায়, আবার অনেকে সবজি কষায়। আসলে আমার মনে হয় কারোটা বল না, মানে যে যেরকম করে খায় ওইভাবেই রান্না করে। অনেকে সবজি আর শুটকি রান্না করার সময় আগে শুটকি কষায়, অনেকে আবার আগে সবজি দিয়ে দেয়, এমনও আছে। ওই যে বললাম, এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমার রান্না দেখে অনেকে বলে এটা আগে করতে হয়, ওইটা আগে করতে হয়, আসলে তেমনটা না, সবারটাই ঠিক। তো যাই হোক, আমি এখন পরিষ্কার করার পর একটু সিদ্ধ করতে দিয়ে দিব, আর সাথে দিব শুধু হলুদ আর লবণ। এই যে একটুখানি হলুদ আর লবণ দিয়ে বসিয়ে দিব, এখানে কোনো পানি দিব না, একদম অল্প আছে। আমি এগুলোকে সিদ্ধ করে নিব। যে কোনো কলিজা রান্না করার সময় অবশ্যই সিদ্ধ করতে হয়। এই যে এখানে আমি কোনো পানি দিই নাই, তবে একটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। পানি যেহেতু দিই নাই, চুলার আঁচটা একদম কমিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখো, এখান থেকে একটু একটু পানিও বের হয়েছে। আমাকে অনেকে কমেন্ট করে আমার নাকি কোনো খাবার বাঁচা নাই। আমার হাতে রান্না পেলে আমার মনে হয় তোমরাও বাঁচবে না। আমি এত মজা করে সবকিছু রান্না করি, আর যে কোনো রান্না জিনিসটা তখনই খেতে আগ্রহ বাড়বে যদি রান্নাটা খেতে মজা হয়। যেভাবে কষিয়ে মাংস রান্না করি ওইভাবে করে ফেলতেছি। আগে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম, আদা রসুন হলুদ মরিচ যা আছে সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন তোমাদেরকে তো আরেকটা মজার জিনিস দেখাতেও পারি না কোটার সময়। এটা হচ্ছে কলার মোচা, জানি না খেয়ে খেয়ে খাও, অনেকদিন ধরে খাচ্ছি না। বলেছিলাম না এবার বাজারে গিয়ে সবকিছু আনকমন বাজার করেছি, সাথে এটাও নিয়ে। তবে দেখো, রান্না করতে গিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, মানে একটার ভিডিও করতে গিয়ে আরেকটা ভিডিও করা হয় না। কলার মোচাটা তোমাদেরকে গোটা গোটা দেখাতে পারি না, আর কোটার সময় কোনো ভিডিও করি নাই। একে তো ভিডিও করা, দুপুরবেলা রান্না বান্নার অনেক বেশি চাপ থাকে, সত্যি রান্না করে ঢুকলে পাগল হয়ে যায়। তারপরেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, মানে তোমরা এত বেশি পছন্দ করো তাই। এর মধ্যে সি হাক তু করে যে এমনও কয়েকজন আছে, পছন্দ করার লোক যেহেতু বেশি, এই জন্য সি হাক তু করে যে এগুলো আর মাথায় নি না আর কি। তো যাই হোক, অনেক তাড়াহুড়া করে রান্না বান্না কমপ্লিট করে ফেললাম। অলরেডি 2টা বেজে গেছে। প্রতিদিন দুপুরে রান্না করতে শেষ করতে করতে মানে আমার 2টা বেজে যায়, যেহেতু ভিডিও করি। এবার আসল কথাটা তোমাদেরকে বলে ফেলি, আর অপেক্ষা না করিয়ে। তোমরা তো অনেকেই জানতে চেয়েছিলে এটা কিসের কলিজা, অবশ্যই অনেকে কমেন্টও বলে দিয়েছো। আমি যেহেতু বড়ুয়া, আমি তো শুকর খাই, এটা ছিল শুকরের কলিজা, বাট খেতে অনেক বেশি মজা হয়েছে।